শুনতে পাচ্ছ তোমরা? হাত তোলো একটু। আচ্ছা, স্ক্রিনটাও দেখা যাচ্ছে তো? ঠিক আছে। বলো, প্রণাম মন্ত্র বলো। প্রথমে রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবীর প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজি প্রণাম মন্ত্র। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আচ্ছা, গত ক্লাসগুলোতে আমরা অনেকগুলো সুভাষিতম পড়েছিলাম। হুম। এবং সেই সুভাষিতমগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন নৈতিক শিক্ষা পেয়েছিলাম, আদর্শ সম্পর্কে জেনেছিলাম, তাই তো? তো সেই শ্লোকগুলোর মূল উদ্দেশ্যই ছিল কি, কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় এবং কিভাবে নিজের জীবনের আদর্শকে প্রতিষ্ঠা করা যায়, তাই তো? তো এরকম আরো অনেক সুভাষিতম আমরা পরবর্তীতে পড়ব, কিন্তু আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যদি আজকের বিষয়টাও আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে তোমরা দেখবে যে এই বিষয়টাও কিন্তু সেই আহ, একই আদর্শের ধারাবাহিকতা। হুম। তো দেখো, আমরা মোটামুটি সবাই স্বামীজি সম্পর্কে একটু হলেও জানি। আগের ইয়ারেও, মানে ক্লাস 8-এ তোমরা স্বামীজির বিভিন্ন আহ্বান পড়েছিলে। হ্যাঁ, তাই না? তো আমাদের ভারতকে উন্নত ভারত হিসেবে প্রতিষ্ঠা করতে স্বামীজির অনেক অবদান আছে। হুম। তিনি স্বপ্ন দেখেছিলেন যে এমন একটা ভারত, যে ভারত আহ শক্তিশালী, শিক্ষিত, আত্মবিশ্বাসী, স্বাবলম্বী এবং মানব সেবার মানব সেবায় নিবেদিত হবে। তাই না? তো আজ আমরা জানবো স্বামীজিস প্ল্যান ফর ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জন্য স্বামী বিবেকানন্দ কি পরিকল্পনা করেছিলেন এবং কেন করেছিলেন। হুম। তো দেখো, ভারত যখন দাসত্বের বা পরাধীনতার অন্ধকারে ডুবে যাচ্ছিল, তখন ভারতকে সেই পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে, হ্যাঁ, ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটাতে এবং ভারতের মানুষের আত্মবিশ্বাস এবং মর্যাদা ফিরিয়ে আনতে স্বামী বিবেকানন্দ ভারতের জন্য পরিকল্পনা করেছিলেন। তার মূল লক্ষ্য ছিল কি, যে একটা শক্তিশালী, স্বাবলম্বী এবং ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলা, যেখানে ধর্ম এবং সমাজের কেন্দ্রবিন্দুই হবে কি, যে মানবতার সেবা। হ্যাঁ। তো স্বামী বিবেকানন্দের সবচেয়ে বড় শক্তি ছিল কি, যে তার মানে বৈজ্ঞানিক চিন্তাধারা, হ্যাঁ, তার ভালোবাসা এবং দেশের প্রতি তার গভীর সহানুভূতি। ঠিক আছে? তো তিনি একজন পরিব্রাজক সন্ন্যাসী হয়ে পায়ে হেঁটে গোটা ভারত ভ্রমণ করেছিলেন, যাতে তিনি
দেখতে পারেন ভারতের মানুষ কিভাবে জীবনযাপন করে। হ্যাঁ, তিনি তার মাতৃভূমির অবস্থাটা কিরকম বা সেখানে বিদ্যমান বিভিন্ন ধরনের জীবনধারা এবং সংস্কৃতিকে গভীরভাবে বুঝতে চেয়েছিলেন। স্বামীজি ভারতের তুষারাবৃত হিমালয় পর্বতমালা থেকে পবিত্র নদী, ধর্মীয় স্থান এবং ভারতের যে ঐতিহাসিক স্থানগুলো আছে সেগুলো দেখতে চেয়েছিলেন। এবং তিনি বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে ভারত মানে রাজা থেকে শুরু করে ভারতের সাধারণ মানুষের সঙ্গে মানে তাদের কাছে গিয়ে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তাদের কাছে গিয়ে তাদেরকে দেখতে চেয়েছিলেন এবং তাদের জীবনের কাহিনী শুনতে চেয়েছিলেন এবং শুনেছিলেন। তিনি ভারতের হিমালয় থেকে ভারতের দক্ষিণ প্রান্ত পর্যন্ত, দক্ষিণ প্রান্ত কন্যাকুমারী পর্যন্ত, অর্থাৎ সমগ্র ভারত ভ্রমণ করেন। এবং ভ্রমণের সময় তিনি দরিদ্র মানুষের দুঃখ কষ্ট এবং সাধারণ মানুষ কি রকম মানে কঠিন জীবনযাপন করেন, তাদের কঠিন জীবনযাপন প্রত্যক্ষ করতে চেয়েছিলেন, তাদের মুখ থেকে তাদের দুঃখের কথা শুনেছিলেন। হ্যাঁ, এবং অভিজ্ঞতা তাদের মানে তার ওই ভ্রমণের ফলে তার মনে যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাগুলো তিনি মানে তার ওই অভিজ্ঞতাগুলোকে তিনি গভীর প্রভাব ফেলেছিল ওনার মনে। ঠিক আছে, ওই যে অভিজ্ঞতা হলো দুঃখ মানে দুঃখী মানুষদের কাছে গিয়ে দেখছে তারা কিভাবে কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে। তো এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা তার মনে গভীর প্রভাব ফেলে। তো তারপর তিনি কন্যাকুমারীতে সমুদ্রের মধ্যে অবস্থিত একটা বিশাল শিলাখণ্ড, চারিদিকে সমুদ্র, মাঝখানে একটা বড় শিলাখণ্ড ছিল। তো সেই শিলাখণ্ডটা বর্তমানে একটা টুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে, যেটার নাম হচ্ছে কি স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল। কন্যাকুমারীতে অবস্থিত, তোমরা অনেকে জেনে থাকবে। তো দেখবে গুগলে ছবিও পাওয়া যায়। তো সেই শিলাখণ্ডের উপরে বসে এবং বসেন এবং তার প্রিয় মাতৃভূমির কথা 3 দিন 3 রাত্রি ধরে ধ্যান করেন। এবং তিনি উপলব্ধি করেন যে আহ, তার জীবনের লক্ষ্যটা কি, স্বামীজির জীবনের লক্ষ্যটা কি সেটা তিনি উপলব্ধি করেন। তিনি ভারতের মানুষের দুঃখ এবং দুর্দশাকে উপলব্ধি করেন এবং তাদের সেবা এবং উন্নতির জন্য তিনি উঠে পড়ে লাগেন। হ্যাঁ, তারপর তিনি ভাবতে শুরু করেন কিভাবে ভারতকে আবার সেই উন্নতির পথে নিয়ে আসতে পারবে, কিভাবে দেশ তার হারানো শক্তি, তার আত্মবিশ্বাস পুনরায় অর্জন করতে পারবে। ঠিক আছে, তারপর তিনি পরবর্তীতে 1893 সালে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদান করেন। এবং তিনি সেখানে গিয়ে বিশ্বের কাছে ভারতের মহান আধ্যাত্মিক ঐতিহ্য, হ্যাঁ, সহিষ্ণুতা এবং বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরেন। ঠিক আছে, তার এই যে ঐতিহাসিক বক্তৃতা, শিকাগো বক্তৃতা, এই বক্তৃতার মাধ্যমে তিনি ভারতীয় আহ, দর্শন বিশ্ব বিশ্ব দরবারে এক নতুন মর্যাদা লাভ করে। ঠিক আছে, ভারতে তারপরে সেই শিকাগো থেকে তিনি ভারতে ফিরে আসেন এবং তিনি উপলব্ধি করেন যে ভারতের প্রকৃত উন্নতি সম্ভব হবে তখনই যখন সাধারণ মানুষ দুঃখ দুর্দশা মানে বেরিয়ে আসতে পারবে, দুঃখ দুর্দশা দূর হবে তাদের। হ্যাঁ, তাদের মধ্যে একটা তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে, তাদের মধ্যে শিক্ষা এবং মানবিকতার জাগরণ ঘটবে। তখনই কিন্তু এটা সম্ভব হবে, ভারতকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তো এই স্বামীজির এই যে চিন্তাধারা, হ্যাঁ, এই চিন্তাধারাটাকে বাস্তবায়িত করার উদ্দেশ্যেই স্বামীজি 1897 সালের 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, যেই প্রতিষ্ঠানের মূল আদর্শই কি ছিল, যে আত্মানো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের আত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ সাধন। ঠিক আছে, এইটাই এই প্রতিষ্ঠানের মূল আদর্শ। তো স্বামীজির কাছে ধর্ম মানে কিন্তু শুধু আচার অনুষ্ঠান ছিল না। হ্যাঁ, তিনি আচার অনুষ্ঠানের মধ্যে তার ধর্মকে সীমাবদ্ধ রাখেননি। তিনি মনে করতেন যে মানুষের সেবাই হচ্ছে কি প্রকৃত ধর্ম। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, স্বামীজি বলেছিলেন।
তো তিনি ওনার একটা আহ্বান জানিয়ে বলছেন যে দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, হ্যাঁ, দ্য রেস্ট আর মোর ডিড দেন অ্যালাইভ। যারা অন্যের জন্য বাঁচে, হ্যাঁ, তারাই প্রকৃত অর্থে জীবিত। আর যারা শুধু নিজের জন্য বাঁচে তারা জীবিত থেকেও মৃতের মতো, স্বামীজি বলছেন। হ্যাঁ, আহ সংস্কৃত এরকম একটা শ্লোক আছে। আচ্ছা, তোমরা এটা একটু লিখে নাও তো, স্বামীজির এই উক্তিটা একটু লিখে নাও খাতায়। দে অ্যালন লিভ হু লিভ ফর আদার্স, দে রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। অর্থটা কি? যারা অন্যের জন্য বাঁচে তারাই প্রকৃত অর্থে জীবিত। হুম। আর যারা শুধু নিজের জন্য বাঁচে তারা জীবিত থেকেও মৃতের মতো। ঠিক আছে, এটা একটু লিখে নাও, লেখা হলে একটু হাত তোলো। লেখা হয়েছে। আচ্ছা। আহ, বেগমপুর হাই স্কুল হয়ে গেছে, বড়াই বালিকা বিদ্যা মন্দির হয়েছে, আর এসআর কে এসবিএম গার্লস তোমাদের হয়েছে লেখা? কয়েকটা হাত দেখতে পেলাম। আচ্ছা, ঠিক আছে। তো দেখো তাহলে এটার এই একই রকম একটা শ্লোক সংস্কৃতও আছে, হ্যাঁ, যেখানে বলছে, কি বলছে দেখো, এখানে বলছে আত্মার্থং জীবলোকস্মিন কো ন জীবতি মানবঃ পরম পরোপকারার্থম ইয়ো জীবতি স জীবতি। তোমরা বলো একবার, আত্মার্থম জীবলোকস্মিন को न जीवति मानवः परं परोपकारार्थं यो जीवति स जीवति। অর্থাৎ কি বলছে, अस्मिन् जीवलोके, এই জগতে, এই পৃথিবীতে, আত্মার্থম কাহা মানবঃ না জীবতি, নিজের জন্য কোন মানুষ না বাঁচে, হ্যাঁ, কেই বা না বাঁচে। পরম, কিন্তু, পরোপকারার্থম, পরের উপকারের জন্য, ইহা জীবতি, যে বেঁচে থাকে, সাহা জীবতি, সেই বেঁচে থাকে। হ্যাঁ, তাহলে এই পৃথিবীতে নিজের জন্য কেই বা না বেঁচে থাকে, কিন্তু পরের উপকারের জন্য যে জীবন ধারণ করে সেই বেঁচে থাকে। হুম। তাহলে মানুষের জীবনের প্রকৃত মূল্য শুধুমাত্র নিজের সুখ সুবিধা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, হ্যাঁ, বরং অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই জীবনে প্রকৃত সার্থকতা লুকিয়ে থাকে। বুঝলে, প্রত্যেক মানুষই সাধারণত নিজের জীবন ধারণের প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করে, নিজের প্রয়োজনে নিজের চাহিদা পূরণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান প্রভৃতি প্রভৃতি চাহিদা পূরণের জন্য কি করে দিন রাত পরিশ্রম করে মানুষ।
হ্যাঁ, নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে, এটা একটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। নিজের এবং নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে, এটা খুব স্বাভাবিক প্রবৃত্তি, এটা কোনো অন্যায় নয়। কিন্তু সেই ভাবনার সাথে সাথে শুধুমাত্র ওই শুধু নিজের প্রয়োজনেই বা নিজের পরিবারের প্রয়োজনের কথা ভাবলেই চলবে না। তার সঙ্গে সঙ্গে সকল মানুষের আহ উপকার করতে হবে, এই চিন্তা ভাবনা মনের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু সেই জীবনটা বৃহত্তর অর্থে মহৎ হতে পারবে। হ্যাঁ, পৃথিবীতে এমন অনেক মহান ব্যক্তি আছেন যারা নিজের সুখ সুবিধার কথা ভুলে সমাজের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। যেমন স্বামীজি আছেন সেরকম। হ্যাঁ, আমরা স্বামীজির কথা শুনেছি অনেকবারই। তো তারা অসহায়, দরিদ্র এবং দুঃখী মানুষের পাশে দাঁড়ান, অন্যের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করেন, এবং পরিবর্তে কোনো প্রশংসা বা কোনো প্রতিদান কিন্তু আশা করেন না। ঠিক আছে, তো তাদের জীবন নিঃস্বার্থ সেবা এবং প্রেম এবং সহানুভূতির আদর্শে উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক আছে, এখানে বলছে না যে পরোপকারার্থম ইহা জীবতি সহ জীবতি, অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে যাদের কর্ম মানুষের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকে, তাদের জীবনই প্রকৃত অর্থে সফল। হ্যাঁ, তাদেরকেই কিন্তু মানুষ মনে রাখে। তুমি ভালো কাজ করবে, তোমার মৃত্যুর পরেও মানুষ তোমাকে মনে রাখবে। কিন্তু যে ব্যক্তি কেবল নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ, সমাজের প্রতি তার কোনো দায়িত্ব পালন করে না, তাহলে সে যতদিন বেঁচে আছে শুধু সেইটুকু টাইমই তাকে মানুষ চিনবে, তারপর তার আর কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, তো তার জীবন কি হবে, বৃহত্তর মানব কল্যাণের দৃষ্টিতে অর্থহীন হয়ে যাবে। ঠিক আছে, যাতে মানুষের শ্রেষ্ঠ পরিচয় তার কতটা কি ধনসম্পদ আছে বা তার ব্যক্তিত্ব, মানে ব্যক্তিগত সাফল্যের মধ্যে থাকে না, তার ভালোবাসা, তার মানুষের প্রতি সহানুভূতি এবং পরের উপকারের মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ পায়। ঠিক আছে, নিজের জন্য বাঁচার পাশাপাশি অন্যের জন্য বাঁচাই হচ্ছে কি প্রকৃত আদর্শ। ঠিক আছে, তো এই শ্লোকটা তোমরা লিখেছো? আচ্ছা, বেগমপুর লিখে নিয়েছে, বড়াই বালিকা বিদ্যা মন্দির। তোমরা লিখেছো? SRK SVM গার্লস লিখেছো? আচ্ছা, হ্যাঁ, বেগমপুরে লিখে নিয়েছো দেখতে পাচ্ছি। তোমাদের লেখা হয়ে গেলে একটু হাত তোলো। SRK SVM গার্লস এবং বড়াই বালিকা বিদ্যা মন্দির। আচ্ছা, SRK SVM গার্লসও দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট শ্লোকে দেখো, এখানে আবার স্বামীজি আরো একটা বলছেন, আরো একটা আহ্বান জানিয়ে কি বলছেন: So long as the million live in hunger and ignorance, I hold every man a traitor who, having been educated at their expense, pays not the least heed to them. অর্থাৎ যতদিন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা এবং অজ্ঞতায় বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমি এমন প্রত্যেক ব্যক্তিকে দেশদ্রোহী মনে করব, যারা সাধারণ মানুষের অর্থে শিক্ষিত হয়েও তাদের প্রতি বিন্দুমাত্র মনোযোগ দেয় না। হুম, অর্থাৎ যে মানুষ সমাজের সাহায্যে শিক্ষা লাভ করে বড় হয়, তার উচিত সেই শিক্ষা এবং সেই জ্ঞান অন্য মানুষের উপকার, জ্ঞানের দ্বারা অন্য মানুষের উপকার করা। ঠিক আছে, যদি অনেক মানুষ না খেয়ে থাকে, কষ্টে থাকে, হ্যাঁ, শিক্ষার সুযোগ না পায়, আর শিক্ষিত মানুষরা যদি তাদের কথা না ভাবে, তাহলে সেটা কি হবে বলতো, খুবই দুঃখের এবং সেটা খুবই অমানবিক একটা ব্যাপার। হ্যাঁ, অন্যায়ের কাজ। তাই আমাদের সব সময় চেষ্টা করা উচিত যে অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর। বুঝতে পারলে? তো এই আহ্বানের মাধ্যমেই স্বামী বিবেকানন্দ ভারত গঠনের মূল স্বপ্ন প্রকাশ করেন। একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং মানব প্রেমে পূর্ণ ভারত, যেখানে আধ্যাত্মিক আদর্শ এবং মানুষের সেবা একে অপরের পরিপূরক হবে। বুঝলে? তো আজকে আমি তোমাদের স্বামীজির এই পরিকল্পনার একটা শর্ট ভিডিও দেখাই।
দেখো, তোমরা শুনতে পেলে একটু হাত তুলবে, হ্যাঁ? ভিডিওটা শুরু করলাম। Swami Vivekananda was truly fearless. At the same time, he was deeply compassionate. শোনা যাচ্ছে তো? ভিডিওর আওয়াজ শুনতে পাচ্ছ তো? আচ্ছা, ঠিক আছে, শোনো। Swami Vivekananda was truly fearless. At the same time, he was deeply compassionate. His love and compassion for his countrymen was fully awakened as he traveled across the country. He traveled the length and breadth of India as a wandering monk. He wanted to see how the people lived. India is a big country. It is the home of many different kinds of people. Swamiji wanted to see them all. He walked amidst the snow-clad Himalayan mountains down to the plains. He passed through many holy cities. He saw many historical sites. He crossed the deserts. He stayed with the kings and with the cobblers, ate what chance brought. Wherever he went, he saw that the nation was sinking in the depths of poverty and starvation. The masses were leading a life of lethargy. He saw the misery of people. They had lost their courage and had no faith in themselves. They were crushed and helpless. When Swamiji saw this, he wept. He thought of how great India had been in the past. He thought of great saints and sages. He wept to see how low that nation had fallen. He spent many sleepless nights thinking how his country could become great again. Thinking thus and walking, he finally reached the tip of India, Kanyakumari. He swam through the dashing waves and reached the rock on which he sat. Sitting on this rock, looking at his beloved motherland, he wept again to think of the misery of his countrymen. Lord, what shall I do? Help me, guide me. Swamiji went into deep meditation. He meditated for 3 days and finally discovered what had to be done. A parliament of religions was to be held in America, in the city of Chicago. Leaders of all the different religions of the world were going to participate. On the last bit of Indian rock, I hit upon a plan. I will go there. I will tell them about the ancient religion of India. I will tell them what I know, and I will learn from them the things that they know. Our people have lost faith in themselves. I will bring back that faith to them. Now I go, but when I return, I shall awaken the sleeping millions. On 31st May 1893, Swami Vivekananda sailed for America. During his wandering days, Swamiji both learnt and taught. কি বলছে এখানে? দেখো এটা। He wanted Hindus to avoid both the outmoded orthodoxy, still advocated by fanatical leaders, and the misguided rationalism of the westernized reformers. He was struck by the essential culturalism of the westernized reformers. He এখানে কি বলছে? যে স্বামীজির পরিব্রাজক জীবনের সময় তিনি একই সঙ্গে শিখেছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন। হুম। তো তিনি চেয়েছিলেন যে হিন্দুরা যেন দুটি বিষয় থেকে দূরে থাকে। এক হচ্ছে কি, অন্ধভাবে মানুষ অনুসরণ করা পুরনো গোঁড়ামি,
হ্যাঁ, যা তখন সেই সময় খুব উগ্র ধর্মীয় নেতারা প্রচার করতেন। আর দুই হচ্ছে কি, যে পাশ্চাত্য শিক্ষায় প্রভাবিত সংস্কারকদের ভুল যুক্তিবাদ। অর্থাৎ স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে হিন্দু সমাজ যেন একদিকে পুরনো কুসংস্কার এবং অন্ধ বিশ্বাস ত্যাগ করে, আবার অন্যদিকে নিজের ঐতিহ্যকে ভুলে আহ পাশ্চাত্যকে অনুসরণ না করে। ঠিক আছে। কিন্তু তিনি যুক্তি এবং আধ্যাত্মিকতা এবং মানব কল্যাণের সমন্বয় চেয়েছিলেন। হ্যাঁ, এরপরেরটা কি? Westernized reformers. He was struck by the essential cultural unity of India in spite of the endless diversity of form. And the people who came to know him saw in him the conscience of India, her unity, and her destiny. During this period, Swamiji felt within him a boundless energy seeking channels for expression. The regeneration of India was uppermost in his mind. A reawakened India could, in her turn, help the world at large. মানে কি বলছে, যে এই সময়কালে স্বামীজি নিজের অন্তরে এক অসীম শক্তির অনুভব করেছিলেন। হ্যাঁ, যা প্রকাশের পথ খুঁজছিল। অর্থাৎ পরিব্রাজক জীবনের এই সময়ে, হ্যাঁ, স্বামী বিবেকানন্দের মধ্যে প্রচন্ড কর্মশক্তি এবং উদ্যম জেগে উঠেছিল। হ্যাঁ, তার মনে হচ্ছিল যে এই শক্তিকে মানুষের কল্যাণ এবং সমাজের উন্নতি এবং দেশের সেবার কাজে ব্যবহার করা ব্যবহার করা উচিত। তো তিনি নিজের ভাবনা এবং আদর্শকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি উপযুক্ত পথ খুঁজছিলেন। হুম। তারপরে সেকেন্ড প্যারাটা কি বলছে, ভারতের পুনর্জাগরণই তার মনের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছিল। ঠিক আছে। একটি নতুন নতুন ভাবে জাগ্রত ভারত নিজের পালাক্রমে সমগ্র বিশ্বকে সাহায্য করতে পারত। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের প্রধান চিন্তা ছিল কি, যে কিভাবে ভারত আবার জ্ঞান, শক্তি এবং নৈতিকতার দিক থেকে উন্নত হয়ে উঠবে। হ্যাঁ, তিনি বিশ্বাস করতেন ভারত যদি নিজের প্রকৃত আদর্শ এবং আধ্যাত্মিক শক্তিকে পুনরায় জাগিয়ে তুলতে পারে, তাহলেই সেটা সম্ভব। হ্যাঁ, তাহলে শুধু ভারত নয়, তখন সমগ্র মানব জাতির কল্যাণে অবদান রাখতে পারবে ভারত। ঠিক আছে। He wanted the Hindus to cultivate self confidence. Appreciation of India's spiritual culture by the prosperous and powerful West, he thought, might give the Hindus confidence in their own heritage. কি তিনি চেয়েছিলেন যে হিন্দুরা যেন আত্মবিশ্বাস অর্জন করে। হ্যাঁ, তার মনে হয়েছিল যে সমৃদ্ধশালী এবং শক্তিশালী পাশ্চাত্য দেশগুলো যদি ভারতের আধ্যাত্মিক সংস্কৃতির প্রশংসা করে, তবে হিন্দুরা নিজেদের ঐতিহ্যের প্রতি আরো বেশি বিশ্বাসী, মানে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ মনে করতেন যে ভারতীয়দের নিজেদের সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি বিশ্বাস থাকাটা খুব প্রয়োজন। ঠিক আছে। পাশ্চাত্যের উন্নত দেশগুলো যখন ভারতের জ্ঞান এবং আধ্যাত্মিকতার মূল্য বুঝবে, তখন ভারতীয়রাও নিজেদের ঐতিহ্যের গুরুত্ব উপলব্ধি করবে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে। ঠিক আছে। এইটা ছিল। হ্যাঁ, এরপর শেষ হয়ে যাচ্ছে।